খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর সময়ের কথা। একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার বাহিরে মরুভূমি পথ দিয়ে যাচ্ছিলেন। পথ চলতে চলতে তিনি দেখলেন এক কিশোর মেষপালক মরুভূমির মধ্যে একটি ভেড়ার পাল চড়াচ্ছে। ছেলেটি দেখতে খুব সাধারণ, কিন্তু তার চেহারায় এক ধরনের দৃঢ়তা ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে থামলেন এবং নম্র স্বরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কি আমাদের কাছে তোমার পাল থেকে একটি ভেড়া বিক্রি করতে পারো? মেষ পালকটি সাথে সাথে জবাব দিল, আমি তো এই ভেড়ার পালের মালিক নই। এগুলি আমার মালিকের সম্পত্তি, আমি শুধু রক্ষণাবেক্ষণ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছেলেটিকে পরীক্ষা করতে চাইলেন। তিনি একটু হেসে বললেন, তোমার মনিবকে গিয়ে বলো যে একটি নেকড়ে ভেড়াটি খেয়ে ফেলেছে, তিনি তো জানতে পারবেন না। ছেলেটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে এমনভাবে তাকালো যেন সে একটি অপ্রত্যাশিত কথা শুনেছে। তার চোখ জলে ভরে গেল, কিন্তু কণ্ঠে ছিল ঈমানের জোর। সে কেঁপে উঠল, কিন্তু স্পষ্ট স্বরে বলল, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ কোথায়? এই একটি বাক্য, আল্লাহ কোথায়, আব্দুল্লাহ ইবনে উমরের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। ছেলেটির নিঃস্বার্থ সততা আর আল্লাহর প্রতি ভয় থেকে তিনি আবেগাপ্লুত হয়ে গেলেন। তিনি আর দেরি করলেন না, তিনি সোজা মেষপালকের মনিবের কাছে গেলেন। তার কাছ থেকে মেষপালকটিকে কিনে নিলেন। ভেড়ার পালটি কিনেও তাকে উপহার দিলেন। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য সেই যুবকটিকে মুক্ত করে দিলেন। সেই মেষপালক তার ঈমানের দৃঢ়তা ও আল্লাহ ভীতি বিনিময়ে মুক্তি পেল। তার এই সততা আমাদের শিখিয়ে গেল, যখন কেউ দেখছে না তখনও আল্লাহ দেখছেন। জীবনের প্রতিটি কাজে আমাদের এই প্রশ্নটি মনে রাখা উচিত, এই ক্ষেত্রে আল্লাহ কোথায়?